নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, আজ 28শে ফেব্রুয়ারি 2026 পশ্চিমবঙ্গে এসআইআর 2026-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। কমিশন জানিয়ে দিয়েছে অনলাইন এবং অফলাইন দুটি মোডেই কিন্তু এই তালিকা দেখা যাবে। এবার আপনার নামটা এই এসআইআর 2026-এর ফাইনাল লিস্টে উঠল কি না কীভাবে চেক করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে আপনাদের লিস্টে কি লেখা থাকলে আপনার নামটা তালিকায় উঠবে, কি লেখা থাকলে আপনার নামটা তালিকা থেকে মুছে যাবে বা ডিলিট হয়ে যাবে, এবং কি লেখা থাকলে আপনার নামটা এখনও অমীমাংসিত রয়েছে বা বিচারাধীন রয়েছে সেগুলো কীভাবে বুঝতে পারবেন সেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। এবং অনলাইনে কীভাবে চেক করবেন যে আপনার নামটা ভোটার লিস্টে থাকলো কি থাকলো না সমস্ত বিষয়গুলো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে বন্ধুরা, আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন। তাহলে আপনাদের জেলা থেকে কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলে এগুলো আপনাদের সঠিক সময় সবার আগে জানানো হবে। প্রথমে আমরা দেখে নেব সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, তিনি একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ জারি করেছেন। সেখানে কি বলা হয়েছে? তো বলা হচ্ছে পাবলিকেশন অফ ইলেকট্রাল রোল উইল বি মেড অন 28 ফেব্রুয়ারি 2026 স্যাটারডে। আজকে 28শে ফেব্রুয়ারি 2026 শনিবার পশ্চিমবঙ্গে এসআইআর 2026-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। সেটা কিন্তু সিইও ওয়েস্ট বেঙ্গল জানিয়ে দিয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে। এরপর যেটা বলা হয়েছে চেক ইওর নেম ইন দ্য ইলেকট্রাল রোল, অর্থাৎ এই যে এসআইআর 2026-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে, এখানে আপনি আপনাদের নামটা কীভাবে চেক করবেন যে আপনাদের লিস্টে নাম আছে কি নেই। দেখুন, দুটি মোড রয়েছে, অনলাইন এবং অফলাইন। এবং অনলাইনের মধ্যে ভাগ রয়েছে। প্রথমত অ্যাপের মাধ্যমে দেখা যাবে। বলা হচ্ছে ডাউনলোড করতে হবে ইসিআই নেট অ্যাপ। এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে আপনারা চেক করতে পারবেন। এছাড়া আপনারা ভিজিট করতে পারেন voters.eci.gov.in এই ওয়েবসাইট থেকে আপনারা নতুন যে তালিকা প্রকাশিত হবে সেই তালিকা চেক করতে পারবেন। এছাড়া ক্লিক ceoWestBengal.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এই নতুন তালিকা চেক করতে পারবেন। এছাড়া অফলাইনের ক্ষেত্রে বলা হয়েছে ভিজিট ইওর পোলিং স্টেশন অর কন্ট্যাক্ট ইওর বিএলও, অর্থাৎ আপনাদের যে নিকটবর্তী বুথ রয়েছে পোলিং স্টেশন সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের যে বিএলও রয়েছে বুথ লেভেল অফিসার, তো সেই বিএলওর কাছে কিন্তু যোগাযোগ করে আপনি সেই লিস্টটা চেক করতে পারবেন। এছাড়া বলা হয়েছে ফর ডিটেলস কল টোল ফ্রি হেল্পলাইন নাম্বার 1950। এছাড়া কোনো প্রয়োজন হলে আপনারা কিন্তু টোল ফ্রি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন সহায়তার জন্য। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে এসআইআর 2026-এর চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে যে বিশেষ আপডেটটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে আজ প্রথম তালিকা, কি দেখবেন কীভাবে দেখবেন ডিটেলসে আমরা দেখে নেব কি বলা হচ্ছে। আজ শনিবার পশ্চিমবঙ্গে এসআইআরের ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকার মতো এই তালিকাটিও অনলাইন মাধ্যমের পাশাপাশি অফলাইনে দেখতে পারবেন ভোটাররা। তালিকা প্রকাশের পর অনলাইনে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in, এছাড়া রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসিআই নেট অ্যাপে তা দেখা যাবে। বিভিন্ন জেলা নির্বাচনী আধিকারিকদের বা ডিইওদের ওয়েবসাইটেও নাম এবং এপিক নাম্বার দিয়ে একই পদ্ধতিতে ভোটার তালিকা দেখা যাবে। এছাড়া আরও যে দুটি ওয়েবসাইটে তালিকা দেখা যাবে তা হলো voters.eci.gov.in ও electoralsearch.eci.gov.in। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিলেই ভোটার দেখতে পারবেন তার নাম কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে। এপিক নম্বর না থাকলে ফোন নাম্বার দিয়েও সার্চ করা যাবে, সেক্ষেত্রে ফোন নাম্বার রেজিস্টার্ড থাকতে হবে। voters.eci.gov.in গিয়ে ইলেকট্রাল রোল ডাউনলোড করা যাবে, সেখানেও নিজের পোলিং বুথে নাম খুঁজতে পারবেন ভোটার। যদি ইতিমধ্যেই তার নাম যাচাই হয়ে গিয়ে থাকে স্বাভাবিকভাবেই তিনি তালিকাভুক্ত হবেন এবং সেক্ষেত্রে নামের পাশে কিছু লেখা থাকবে না। ভোটারের নাম যাচাই না হয়ে থাকলে
অ্যাডজুডিকেশন বা বিচারাধীন লেখা থাকবে। কারো নাম মুছে দেওয়া হলে নিচে লেখা থাকবে ডিলিটেড। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, যদি আপনাদের ভোটার লিস্টে অর্থাৎ এসআইআর 2026-এর যে লিস্টটা আজকে প্রকাশিত হবে সেখানে যদি আপনাদের নামের পাশে কিছু লেখা না থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের নামটা কিন্তু ভোটার লিস্টে উঠে গেছে। একই সঙ্গে যদি আপনাদের ভোটার লিস্টে আপনাদের ভোটারের যে নামটা রয়েছে তার পাশে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন লেখা রয়েছে তাহলে কিন্তু আপনাদের এখনও যাচাই প্রক্রিয়া বাকি রয়েছে, ঠিক আছে, বিচারাধীন রয়েছে আপনাদের বিষয়টা। আর যদি কারোর নামের পাশে ডিলিটেড লেখা থাকে তাহলে কিন্তু তার নামটা ভোটার লিস্ট থেকে মুছে দেওয়া হয়েছে এবং মুছে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা বলা হয়েছে, অফলাইন মাধ্যমে কেউ ভোটার তালিকা দেখতে চাইলে যেতে হবে বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওর কাছে। রাজ্যের সকল বিএলওকে ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজেদের এলাকার বিএলওদের কাছে গিয়ে নাম দেখে নিতে পারবেন। রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে সফট কপি, বিএলএদের হাতে তালিকার হার্ড কপি তুলে দেবে সিইও দপ্তর। পরবর্তীতে ভোট কেন্দ্র, বিডিও অফিস, পঞ্চায়েত অফিসের পাশাপাশি শহর এলাকায় বড় অফিস, মিউনিসিপ্যালিটি অফিসে এবং ওয়ার্ড অফিসেও তালিকা টাঙানো থাকবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে অনলাইনের সঙ্গে সঙ্গে কিন্তু অফলাইনেও এই তালিকা দেখার সুযোগ রয়েছে। যারা মোবাইল বোঝেন না, কম্পিউটার সম্বন্ধে বোঝেন না, এই সমস্ত বিষয়গুলো করতে পারেন না অনলাইনে, তাদের ক্ষেত্রে কী করতে হবে? তাদের ক্ষেত্রে আপনাদের নিকটবর্তী যে বিএলও রয়েছে তাদের কাছ থেকে আপনারা সেই লিস্টটা পেয়ে যাবেন, বিএলএদের কাছ থেকে আপডেট পাবেন। এছাড়া নিকটবর্তী যে পঞ্চায়েত অফিস রয়েছে, বিডিও অফিস রয়েছে, ভোট কেন্দ্র রয়েছে এবং শহর এলাকার ক্ষেত্রে বড় অফিস, মিউনিসিপ্যালিটি অফিস এবং ওয়ার্ড অফিসে আপনারা কিন্তু এই তালিকা পরবর্তী সময় পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবারে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এসআইআর 2026-এর যে ফাইনাল লিস্ট আজকে প্রকাশিত হবে সেটা কীভাবে চেক করবেন, সেই তালিকা আপনারা কীভাবে ডাউনলোড করবেন। দেখুন, প্রথমে আপনাকে চলে আসতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট coWestbengal.wb.gov.in। এখানে আসার পর স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখবেন এখানে লেটেস্ট নিউজ সেকশনটাই, এখানে কিন্তু লেখা থাকবে এসআইআর ফাইনাল রোল 2026, ঠিক আছে। এর মধ্যে লেখা থাকবে এসআইআর ফাইনাল রোল 2026, সেই বাটনটায় আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এখনও পর্যন্ত কিন্তু এখানে লিঙ্কটা দেওয়া হয়নি, আশা করি আজকে দুপুরের মধ্যে বা বিকালের মধ্যে সেই লিঙ্কটা কিন্তু এই লেটেস্ট নিউজ সেকশনটাই আপডেট করে দেবে নির্বাচন কমিশন এবং সেখান থেকে আপনারা সরাসরি চেক করতে পারবেন। তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ আপনাদের সঙ্গে খুলে যাবে, আপনাদের সামনে খুলবে পেজ, ঠিক এরকমভাবে আপনাদের সামনে একটা পেজ খুলবে। এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে স্টেট অলরেডি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে রয়েছে। তারপরে এখানে ইয়ার অফ রিভিশন 2026 সিলেক্ট না করা থাকলে সিলেক্ট করে নেবেন। তারপরে রোল টাইপে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এসআইআর ফাইনাল রোল 2026-এ ক্লিক করবেন। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট রোল, তারপরে এসআইআর ড্রাফট রোল 2026, এর সঙ্গে আরও একটা লিস্ট থাকবে, আরও একটা অপশান থাকবে এসআইআর ফাইনাল রোল 2026, তো সেটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তার পাশে ডিস্ট্রিক্ট আপনাদের জেলা সিলেক্ট করে নেবেন এখান থেকে, ঠিক আছে। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনাদের বিধানসভার নাম এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপরে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনাদের ভাষাটা সিলেক্ট করে নেবেন, ইংরাজিতে না বাংলায়, এটা কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবং তারপরে দেখুন নিচে রয়েছে ক্যাপচা, এই ক্যাপচা এখানে নিচের বক্সটায় এন্ট্রি করবেন। এরপর আপনাদের সামনে তালিকা নিচে চলে আসবে। এবার যে তালিকা, যে বুথের তালিকা আপনারা ডাউনলোড করতে চান সেই বুথের পাশে অপশান থাকবে, সেটাই ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই বাটনটায় ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের বুথের এসআইআর 2026-এর চূড়ান্ত তালিকা ডাউনলোড করে চেক করতে পারবেন। ওকে, আর একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাদের প্রথমে চলে আসতে হবে ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে সার্ভিসেস, এর নিচে রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল, এই বাটনটায় আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে এবং নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হচ্ছে। এখানে দেখুন বলা হয়েছে স্টেট, এখান থেকে আপনাদের রাজ্যের নামটা সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট স্টেটে ক্লিক করে আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপরে এখানে ইয়ার অফ রিভিশন 2026 সিলেক্ট হয়ে রয়েছে। তারপরে রোল টাইপ এখান থেকে এসআইআর ফাইনাল রোল 2026 এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে ডিস্ট্রিক্ট আপনাদের জেলার নাম সিলেক্ট করবেন। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনাদের বিধানসভার নাম এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে
সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বাংলা না ইংরাজি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে নিচে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড দেখে দেখে এই বক্সের মধ্যে এন্ট্রি করবেন এবং তারপরে আপনাদের নিচে কিন্তু চলে আসবে বিভিন্ন যে পোলিং স্টেশন রয়েছে বা বুথ ভিত্তিক এখানে পিডিএফ চলে আসবে, লিস্ট চলে আসবে। সেখান থেকে আপনারা কোন বুথের লিস্ট চান এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করে আপনারা কিন্তু সেই তালিকা এসআইআর 2026-এর আপনাদের বুথের তালিকা ডাউনলোড করতে পারবেন।